ভাই আমার লাইফে এসো কি হয়েছে বুঝতে পার আমার জ্বর হয়েছে গো 10 দিন থেকে জ্বরটা কমছে না দিয়ে ফুসফুসে একটু ইনফেকশন হয়ে গেছে ওই জ্বরের জন্য কফ বসে কাশি কমছিল না সাধারণ ওষুধ খেয়েছিলাম তারপর এখন স্পেশালিস্ট দেখাচ্ছি একটু রেস্টে থাকতে বলেছে আমাকে আর মনটাও খারাপ করছে বন্ধুদের সাথে কথা না বললে ওই জন্য একটুখানি 1 ঘন্টার জন্য আমি শুয়ে শুয়ে করছি ক্যামেরার পিছন থেকে শুয়ে শুয়ে লাইভটা করছি আমি জ্বর থেকে বুকে ইনফেকশন হয়ে গেছে আমি আসবো অবশ্যই আসবো এবার একসাথে সবাই করলে তো সবগুলোই অংশগ্রহণ করা সম্ভব হবে না আমি যেটুকু করে পারি থাকবো সবার সাথে না হলে তো পরিস্থিতিটাই চলে যাবে আর একে অপরকে সাপোর্ট না করলে তো কেউ দাঁড়াতে পারবো না আমরা ছোট ছোট চ্যানেল আমাদের সবে আরম্ভ করেছি তাই না তাই বলেছে আমার ভিডিও দেখে দেখতিও বোন না হলে সাবস্ক্রাইব চলে যাবে অনুজা দিদি তুমি ঠিক বলেছো হ্যাঁ মমতাজ বলছে অনুজা দিদি ঠিক বলেছো আমিও তো এই থেকে থেকে লাইভে শিখছি প্রথমে কিছু জানতাম না কি করতে হয় আমি তো এমনি সাবস্ক্রাইব করে দিতাম হ্যাঁ ভিডিও দেখতাম না পরে হয়তো নোটিফিকেশন আসলে যেটা সম্ভব হতো দেখতাম কিন্তু এগুলো তোমাদের কাছ থেকে শিখছি আমি তো জানতাম না বলো নতুন নতুন নিয়ম আছে না খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে আমার শরীর খারাপ অনেকটা ভালো হয়ে গেল সারাদিন শুয়ে আছি তো ভালো লাগছে না কথা বলার কেউ নেই মোবাইল খুললে বাড়ির লোক বকাবকি করছে শরীর যেহেতু অসুস্থ তা আমি ওদের পারমিশন নিয়েই আজকে ইয়ে করলাম আমি 1 ঘন্টা একটু কথা বললি সবার সাথে না হলে পরিচিতিটাই হারিয়ে যাবে আমিও জানতাম না আমার যে কত সাবস্ক্রাইব কেটে গেছে আমারও তাই প্রচুর একদিন তো 11টা কেটে গেল আমার মনের মধ্যে এমন হলো মনে হলো আর করবোই না যা এত কষ্ট করে বন্ধু করা আর 11টা কেটে গেছে একদিন জানো পরপর পরপর হুড় হুড় করে যখনই খুলছি ফুটফুট করে কেটে যাচ্ছে তারপরে আবার দেখলাম 2 দিনের মধ্যে 15টা বেড়েও গেল তখন মনে একটুখানি আশার সঞ্চার হলো যে না তাহলে এরম হয় হয়তো কোনো ভুল চুক হয়েছে আমাদেরই তারপরে মানে একটা কন্টেন্ট ক্রিয়েটারের এটা শুনলাম ওই বক বক করছিল দিয়ে ওটা শুনে তখন বললো যে লং ভিডিও দেখে তবে বন্ধ করতে হয় তাহলে আর কাটবে না মানে দুজনকেই দেখতে হবে আর 24 ঘন্টা পর সঙ্গে সঙ্গে বন্ধ করলে হবে না 24 ঘন্টা পর বন্ধ করতে হবে তাহলে সাবস্ক্রাইব কাটবে না তারপর থেকে আমি এইভাবেই করি তো কাটে কিন্তু অত 11টা কেটে গেছিল ওরম কাটে না মমতাজ বলছে আমার একদিন 30টা কেটে গেছে বাবা তাহলে ধৈর্য ধরাই মুশকিল বলো 30টা যদি একদিনে সাবস্ক্রাইবার কেটে গেছে এত দুঃখ লেগেছিল দিদি আমি কেঁদেছি হ্যাঁ হবে তো এত কষ্ট করে করা বলো সংসারে কাজকর্ম করে আবার এর পেছনে এত সময় দেওয়া তারপর যদি কেটে যায় মনটা তো খারাপ হয়ে যায় আমার এটা পড়ে গেল সেট করি হ্যাঁ কথা বলছি প্রিয়া বলছে 2 দিনে 10টা কেটে গেছে সবার এরকম হচ্ছে দেখেছো প্রত্যেকের ওই এক অভিযোগ